নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও মোটামুটি চলছে আর কি, এই বলতে পারি। এটা ভিডিওটা অনেক দিনের। এটা ছিল একটা বিয়ে বাড়ি। দিনটা ছিল 15ই ডিসেম্বর। 15ই ডিসেম্বর মনে হয় ওয়েস্ট বেঙ্গলে যারা বাকি ছিল সবাই বিয়ে করে নিয়েছে। যাই হোক, এবারে তো নাকি বিয়ে ছিল প্রায় 40 লক্ষ লোক এই সিজনে বিয়ে করে নিয়েছে 2023। ওই ডিসেম্বরের ওই টাইমটা। যাই হোক, আমাদেরও সেই মরশুম বলি, ওই বিয়ের সিজনের লাস্ট দিনের লগনে আমাদের এই বছর একটাই বিয়ে বাড়ির নিমন্ত্রণ ছিল। যাই হোক, বিয়ে বাড়িতে যাচ্ছি। বিয়ে বাড়িটা ছিল আমার বৌদির সাইড থেকে। তো বিয়ে বাড়ি যাওয়ার আগে গাড়িটায় যেমন আমি হাওয়াটা চেক করে নিলাম। তারপরে ওই সর্ষে ক্ষেতটা তো দেখলে, সর্ষে ক্ষেতে একটা নেমেই দেখি সর্ষে ক্ষেত। দেখে আমি ছবিটা তুলছি, ভিডিও করছি। তারপরেই দেখি একজনের বিয়ে ছিল, আর বৌদিদের বাড়ির ওখানে বিয়ে ছিল ওই দিনে অনেক, 4-5টা বিয়ে ছিল বোধহয়। আমি সেটা দেখে ভিডিও করলাম। ওই যে সব মানুষগুলো দেখা যাচ্ছিল, ওগুলো সব ফটোশ্যুট করছিল। তারপর পৌঁছে সবার সাথে কথা টথা হলো। হওয়ার পরে এই যে তত্ত্ব এসে গেছে। তারপরে আমি গিয়ে টিফিনও করলাম। টিফিন করার পর এই যে তত্ত্ব এসে গেছে, কনেও বেরিয়েছে। ওদের আশীর্বাদই ছিল। অনেকক্ষণই পৌঁছে গেছি কথাবার্তা হতে হতে। তারপরে ও বেরিয়েছে। কনেকে তো দেখলে আবার তত্ত্ব নিয়ে ওদের বাড়ি থেকে আশীর্বাদ করবে অমনি। তো গায়ে হলুদের তত্ত্ব নিয়ে এসেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর সবাই এখানটা বসে আছে। আর এই যে আমার ভাইজি শাড়ি পরেছে সকাল থেকে, নাকি ওই যে কিরমভাবে ঘুরছে দেখেছো, দুটো ঝুটুন বেঁধেছে। শাড়িটাকে আবার ওই যে আঁচলটাকে কাঁধে তুলে পিন করে দিয়েছে। ঘুরেই চলেছে, সাইড দিচ্ছে, দেখছে। ও হয়েছিল নিতকনে, কিরমভাবে চারিদিক ঘুরছে। আবার এই যে আসছে আমার কাছে, এসে বলছে আমার আর ভালো লাগছে না শাড়িটা পরতে। যাই হোক, এখানে আশীর্বাদ শুরু হয়ে গেছে। আশীর্বাদী ছেলের পক্ষ থেকে আশীর্বাদী করবে, তারপর মেয়ে করবে। এখানে আশীর্বাদী শুরু হয়ে গেছে। কোণে বসে পড়েছে। কোণেকে ওই সকালে বেশ সুন্দর লাগছিল, তো খুব সুন্দরই লাগছে। আশীর্বাদ শেষ হওয়ার পরে গায়ে হলুদটা হলো। হওয়ার পর গায়ে হলুদে সেই রকম কিছু ভিডিও খুব একটা ভালো করে নিতে পারিনি। মোটামুটি যেটুকু পেরেছি নিয়েছি। আশীর্বাদটা হচ্ছে সবাই এসে জড়ো হয়েছে। এদের প্রচুর বাড়ির লোক সব একসাথে হয়ে গেলে যা হয় আর কি। আশীর্বাদ করে চলে যাওয়ার পরে শাড়ি চেঞ্জ করে এসে বসে গেল। অনেকে আশীর্বাদ করলো, তো তারপরে শাড়ি চেঞ্জ করে এসে বসে গেল। এই হলে হবে, তুই আমাকে আর বলিস না। আমি বিয়ের আগে থেকেই ওরকম তোমরা তো 7 জন 9 জন, কই 7 জন তো। মাখবো আস্তে আস্তে মাখাবে, হুটো পাটা করে মাখাবে না কাউকে, ঠিক আছে? শীতকালের বাজার। গদাই কোথায় ছিল? হাই, তোরই শাড়িতে মুজলো। এখানে মামা হাসো। আমরা সত্যিকারের আমরা দেবো না, আর ধলো দিতে পারে, স্নান করবে। দেখো আমাদেরও ছবি তুলে দেবে।
তুই ব্লগ করবি? হ্যাঁ, এই ব্লগটাতে 1 মাস পরে আপলোড করবি। সবাই মিলে এরপরে ঘাটে যাওয়া হচ্ছে, পুকুরে স্নান করা হবে। পুকুরটা পুরো বাগানের একটা পুকুর পেরিয়ে আর একটা পুকুর পুরো বাগানের মাঝখান দিয়ে যেতে হয়। বেশ দেখতে ভালো লাগছে, সবাই এক লাইন ধরে যাচ্ছে এই পুকুরটায় স্নান করবে। আর এই যে এই একটা পুকুর, চারিদিকে বাগান আর পাড় দিয়ে যাওয়া হচ্ছে মাঝখান দিয়ে। এত দারুণ লাগছে, সব একজন একজন করে অনেকজন পর পর, তো বেশ সুন্দর দেখতে লাগছিল। এটা কাদের বাগানটা বেশ সুন্দর সাজিয়েছে। সামনে যে বাড়িটা, হ্যাঁ 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 হ্যাঁ। ওই বাগানের নেশা, এদের সব জায়গা ও আচ্ছা, সুন্দর সব পাতা। এই আগে কিরম হয়েছিল, কাপড়ে কেমন মাখাচ্ছে, সুন্দর করে সাজিয়েছে। আমাকে যা চোখে দিতে কি সুন্দর জবা ফুলটা ফুটেছে। ভাবি আছে না, যে তিনটেই হবে ওগুলো মেখে মেখে পকড়াই ফোনে চলে গেলে হয়ে গেল। এটা কে কাজ করছে? আরে বাবা, আমার বটি কোথায় গেছে? বাবাই যা হলুদ মাখিয়েছে, বাবাই বটি কোথায় গেছে? বাবাই বটি কোথায় রাখিছিস? বাবাই কোথায় গেল? ওই কোণে বলছে জলটা পাথরের মতো ঠান্ডা। বাবাই বটি কোথায় রাখিছিস? কি বলেছিস? জলটা মনে স্নান ফান হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে একসাথে খেতে বসেছি। আমরা ওই 8 জনের মতো, 8 জন না 9 জনের মতো একসাথে বসেছিলাম। দুটো টেবিলকে জয়েন্ট করে সবাই মিলে একসাথে বসে গেছি। ও বড়কাকি, শোনো না গো, তুমি শুধু ওপর মালি যাচ্ছ। দেখতে এখন থেকে খাবার রেখে দিয়ে আসছে, দেখো কি অবস্থা। ছবিটা একটা ঘটককে পাঠালাম আমি। ওদেরও রেডি হতে প্রায় 8টা বেজে গেছিল, আমরাও রেডি হয়ে গিয়ে ওই রকমই রেডি হয়েছি, হয়ে একসাথে বেরোতে যাবো। ওদের জন্য বেরোচ্ছে, আমরা গিয়ে সবাই এসে খাওয়া দাওয়া গল্প কোনো ফটো সেশন হয়ে ফেলেছি। সবাই আসছে, গেস্টও প্রচুর এসে গেছিলো, যেহেতু লেট হয়েছে বেরোতে। আর এই যে আমার বৌদিমণি, আমার ভাইঝি অনেকক্ষণ বেরিয়ে রেডি হয়ে চলে এসেছে আটচালায়। আর তো মামার বাড়িতে এখন গেলে কোথাও বেরোতে পারবে না, সবাই দেখছে। এই যে সবাই মিলে এখানে বসে আড্ডা হচ্ছে, গল্প হচ্ছে, সবাই যে যার মতো করে চলছে। আমার ভাইঝি ফটো তুলতে চলে গেছে, ফটো তুলছে। আর তোমরা সবাই কিন্তু কমেন্ট করে জানাবে কে কোথা থেকে দেখছো, ঠিক আছে? আর তোমাদের কার কার বিয়েবাড়ি ছিল 15ই ডিসেম্বর? বারবার জানুয়ারি এসে যাচ্ছে, এই তো জানুয়ারি পড়বে, তোমরা কিন্তু জানাবে। এই কেন বাবুও তো কাঁদছিল বউ আনতে গিয়ে? হ্যাঁ, এই বৌদির জন্য মন কনকন করছিল। হ্যাঁ আমি দেখেছি, সিরিয়াস। ওই জন্য বাবু দাদা কাঁদছিল, এই জামাইও কাঁদছে, ওই জন্য বউকে আনতে এসেছে, এখনো দেখতে পাইনি।
তুতুল পায়ে পড়ে যাবি শুয়ে লম্বা হয়ে। বাবা আর এই যে এইটা কি দই দেওয়া পায়, আমার দাদার বিয়ের সময় আমি দেখতে পাইনি, সেই জন্য এবারে আমি সবার আগে গিয়ে দাঁড়িয়েছি বিয়ে দেখবো বলে। এই জিনিসটা আমাদের নেই, এদের এখানে আছে কি দই দিয়ে জামাইয়ের পা ধোয়াবে না কি ব্যাপারটা আর কি কি ধোয়ানো ব্যাপার, এই কলা আঙুর কলা পাতা চাই তার উপরে দিয়ে। তোমাদের ওখানে আছে এই জিনিসটা? তোমরা মানে কাদেরও কি আছে এই জিনিসটা জানাবে কিন্তু কমেন্ট করে। আমাদের কাকিমার অবস্থা, তুমি কি করে ভালো করে ছড়া বলবি। আরে দাদা সরো, আরে সরো সরো, ছোটের সাইডে চলে যাও, সেই ট্যাঙ্কের ওপর, ট্যাঙ্কের না ট্যাঙ্কের ওপর যাবে। এই আরে দাঁড়া, 1.5 এই উল্টো দিকে ঘোরাচ্ছিস কেন তোরা? উল্টো দিকে ঠাকুর মশাই বলেছে। বাবলিরই বিয়ে হচ্ছে, বাবলি এই যে হাফ বিয়ে করে রেডি হয়ে আছে বাবলি। গোপাল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নারায়ণ আছে। না না দেখতে নেই মা, পরে দেখবে, মন্দির থেকে দেখবে। উঠবো না উঠি না। হ্যাঁ, তোমাদের জ্বালা একটু শান্তির অবস্থা পাবনি, জ্বালাচ্ছে। ভাই কি হলো মা? বল চুপ, বল তোমার দেবো, বল তোমার বিয়ে দে। কমজোরি হয়ে গেছে। অনেকে জানেন না, দেখবেন যে বড় বড় কাজে বিয়ে করে কোনো ধর্মীয় কাজে যখন কন্যা মামাকে ওদেরকে শেখাতে হবে আবার।
শিখিয়ে দিলাম তো আমরা। এটা জানতো নাকি আমরা শিখালাম বলে এবার খুলে নিতে হবে। বসো বসো মা বসো, জুতো খুলে যা। যেতে নষ্ট করবে না। এই সবাই আমাকেও বলে বৌদি, আমার কোথা থেকে দেখায় কি জানে। না লাগাতে নেই মা, না না আমাকে। তারপরে আর ঘর ঘেরা ফরঘেরা এইসব ভিডিও আর করা হয়নি, অনেক রাত্রি হয়ে গেছিল। এদের ফটো তুলতে ওইটা দেখো, ওইদিকে দেখো, সিঁদুর পড়বে। চেঞ্জ করতে যা ঠান্ডা ছিল ওই দিন, চেঞ্জ করে মোটামুটি আবার ওই বাসরে সবাই বসে বসে গল্প করলাম, ঘন্টাখানেক করে সব শুয়ে ঘুমিয়েছি। তারপরেই এরা শনিবার ছিল আর ছেলের বাড়ি থেকে বারবার বলে দিয়েছিল তাড়াতাড়ি যাতে বউ বেরোয়, তো সেই হিসাবে সব বরণ টরণ করে বেরোচ্ছে। এই জিনিসটা অন্যরকম একটা অনুভূতি যাদের জীবনে ঘটেছে, আমি বলতে পারবো না। যাই হোক, এই পর্যন্তই। আর কিন্তু সবাই যারা সাবস্ক্রাইব এখনও করনি, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে যাবে এবং বেশি বেশি করে শেয়ার করবে, কমেন্ট করে সব কিছু জানাবে তোমাদের কোনটা ভালো লেগেছে, কী লেগেছে, কীরকম ধরনের ভিডিও দেখতে চাও, ব্লগ, এভরিথিং যা মনে আসে, যা প্রশ্ন, যা কথা, তোমরা সব কিন্তু আমাকে জানাবে, না জানালে আমি বুঝতে পারবো না। এই ব্লগটা এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি থাকো। আর বারবার বলছি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সব কিছু করবে, ঠিক আছে? আর কে কোথা থেকে মানে দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এই ভিডিওটাতে। আর যাদের বিয়েবাড়ি ওই দিন ছিল সেটাও কিন্তু জানাবে। ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি থাকো। বাই, গুড নাইট।